অনুপাতের একটা প্রশ্ন দেখি। দেখেন, বলা আছে ১,০০০ টাকা ক ও খ ১:৪ অনুপাতে ভাগ করে নেয়। তারপর খ এর টাকা সে এবং তার মা ও মেয়ের মধ্যে, সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২:১:১ অনুপাতে ভাগ করে দেয়। তার মেয়ে কত টাকা পেল? এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন, তার মেয়ে কত টাকা পাইছে। এটা প্রশ্নটা ২১তম BCS এ আসছে। দেখেন, আমাদের টাকা ছিল কত? ১,০০০ টাকা। ১,০০০ টাকা দুইজনে ভাগ করে নিছে। একজনে নিচ্ছে ১ ভাগ, একজনে নিচ্ছে ৪ ভাগ। তার মানে মোট ভাগ কয়টা? ৫টা। ১,০০০ টাকা ৫ ভাগ করছে, তাহলে ১ ভাগে কত? ২০০ টাকা। কেমন? এখন এই ১ ভাগ নিছে কে? ক এ নিছে। আর খ নিছে ৪ ভাগ, তাহলে খ নিছে কয় টাকা? ২০০ টাকা। ১ ভাগে হইলে ৪ ভাগে ৮০০ টাকা। এই ৮০০ টাকা নিছে কে? খ। এখন এই ৮০০ টাকা সে আবার অনুপাতে ভাগ করে দিছে। সে নিছে ২ ভাগ, তার মেয়ে নিছে ১ ভাগ, মা নিছে ১ ভাগ। কেমন? এখন সেই যে ৮০০ টাকা পাইছে, সে ৮০০ টাকা ১,০০০ টাকা থেকে নিছে, সেটাকে ৪ ভাগ করেন। তাহলে ৮০০ টাকাকে ৪ ভাগ করলে ১ ভাগে কত? ২০০ টাকা। এখন ২০০ টাকার ভিতরে সে নিছে কত? ২ অনুপাত, মানে সে নিছে ২ ভাগ। সে নিছে ৪০০, আর থাকে কত? ৪০০। এই ৪০০কে আবার ২ ভাগ করে মেয়ে নিছে ১ ভাগ, মা নিছে ১ ভাগ। কেমন? এখন প্রশ্ন করছে কি, এই ৪০০ টাকা যে ছিল, তার মেয়ে কত টাকা পেয়েছে? তার মা নিছে ১ ভাগ ৪০০ টাকার, মেয়ে নিছে ১ ভাগ। ঠিক আছে? এখন ৪০০ টাকাকে আমরা দুইটা ভাগ করি, তাহলে কত হয়? ২০০ টাকা হয়। এখন কি, তার মেয়েও নিছে ২০০ টাকা, তার মাও নিছে ২০০ টাকা। তার মানে আমাদের সঠিক উত্তর কত হবে? এই ২০০ টাকা হবে। ঠিক আছে?